আমি ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, এই অঞ্চলের পরিবর্তন করার জন্য আমাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন? একটু হাত উঁচু করে দেখাবেন। আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন? আপনারা যারা বিএনপি করেন, এই ঝিনাইদহ ৪ আসন, এই ৪ আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি। যখনই এই আসনে যাকে এই বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আপনারা পাশ করিয়েছেন। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আপনারা মানবেন কি মানবেন না, এই সিদ্ধান্ত একান্তই আপনাদের। আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা কোনো ব্যক্তিকে ভালোবাসেন না, দলকে ভালোবাসেন। আমাদের যারা ৩ জন প্রার্থী ছিলেন তারা স্বাভাবিকভাবে সংগ্রাম করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সবার ভূমিকা আছে, কিন্তু জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তো এখানে জোরপূর্বক আসি নাই। এখানে জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছে এবং যারা এখানে আছেন আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, আমি জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে, নির্দেশনা মেনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। কারোর সাথে আমার কোনো মতপার্থক্য নাই। আমি এতটুকু বলতে চাই, সর্বশেষ আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ এই ঝিনাইদহ ৪ আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন। আপনাদেরকে পাশে চাই, আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া চাই। তার জন্য দোয়া করুন। তার যে বলিষ্ঠ নেতৃত্ব, তিনি যে সংগ্রাম করেছেন, আমরা যাতে দীক্ষা নিয়ে আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণে সমস্ত জাতীয়তাবাদী শক্তি একসাথে কাজ করতে পারি, আমি সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।